ছলনাই করে যাও সে যে কঠিন। ভাই রে ভাই, টুনটুনি ছাড়া শাকিব খানেরও বিয়ে হয়ে গেছে আর আমরা সিঙ্গেল সমবায় সমিতির পোলা পাইনরা হ্যান্ডেল মারি 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 মারি। আমাদের বিয়ে হয়েছে ফেব্রুয়ারি 7 তারিখে, আর আমার জন্যই শিখা ওর এরকম ক্ষতি করছে। আরে দুঃখে কষ্টে বেদনায় দেবদাস হয়ে গেলাম। আরে এই আপাটার জন্য আমাদের শাকিব খানের টুনটুনি কাটটা বলাইছে আপামনি। আর আমার আম্মু এতদিন আমাকে আটকায় রাখছিল বাসায়, এখন আমি ওর কাছে চলে আসছি। আরে পালাই পুলাই ফাইরা ফুইরা আইসা পড়ছে। আরে ইস প্রেম ভালোবাসা। বাজান আগে আমরা দেখতাম ইন্দোনেশিয়া, উগান্ডা, আফ্রিকা থেকে মেয়েরা বাংলাদেশি ছেলেদের জন্য চলে আসে। আপামনি তো টুনটুনি ছাড়া শাকিব খানের কাছে চলে আসছে। আপামনিরে আমাদের পক্ষ থেকে লাল সালাম। তোর কপালে জুতার বাড়ি হারামি। আসলে ভালোবাসাটাই মহৎ। ভালোবাসা একজনের প্রতি একজনের থাকলে সে যত দূরেই থাকুক না কেন। জনাব ভাই ওর বোন, জীবন যুদ্ধে হেরে গেলাম। এরকম একটা গার্লফ্রেন্ড, এরকম একটা বউ খুঁজে পাইলাম না। টুনটুনি নাই, তারপরও তার ভালোবাসা দেখছেন উতলায় পড়তাছে, উতলায়া। এই লালু, তার প্রতি তার যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস এবং ভালোবাসা থাকবেই। ভালোবাসা থেকেই ও কিন্তু আবার চলে আসছে। ওরে আমাদের টুনটুনি ছাড়া শাকিব খান গর্বে গর্ভবতী। তার টুনটুনি নাই, তারপরও যে তার জন্য এই মেয়েটা চলে আসছে, সে অনেক খুশি হয়েছে। বাহ 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 বাহ। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। ইভেন ওর আম্মু আগে আমাকে একবার জেল খাটাইছে 4 মাস শিকার সাথে জড়িত হয়ে। সো দেখি এবার আর কয় মাস জেল খাটে। না বাজান, আমার খুব টেনশন হইতাছে। এর আগে তো টুনটুনি অর্ধেক নাই, এই আফমনে আবার বাকি টুক তো তিনেকে ঢালাই নাকি দিয়ে দেয়। এই টেনশনে আছি। প্রেমের মরা জলে ডুবে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি। ওরে ওরে ইস প্রেম ভালোবাসা। আগে আমরা শাকিব খানের মুভির মধ্যে ইস প্রেম ভালোবাসা দেখছি, এখন আমরা বাস্তব জীবনে জুনিয়র শাকিব খানের রিয়েল লাইফ ভালোবাসা দেখতাছি। এটা নিয়ে একটা বই লেখা হোক, একটা উপন্যাস লেখা হোক, একটা বিগ বাজেটের মুভি বানানো হোক। যেদিকে আমার দু চোখ যায়। বাজান এসব আপামনিদের রুচি দেখলে আমার ভাই পাতলা পায়খানা হয়ে যায়। বোন রে, তোর এত রুচি নিচে নামলো কেমনে? টুনটুনি ছাড়া মানুষের সাথে কেমনে থাকবি? কেমনে? আবার টিকটক ভিডিও। আমাদের এই সোনার টুকরা জুনিয়র সাকিব আগে এক আপামনির সাথে সেফ খেলাখেলি করছে। এই আপামনির সাথে কি জানি খেলে, কি জানি আমাদের দেখতে হয়, আল্লাহ পাক ভালো জানে। তোর মুখ আমি মুইতা দিমু। একজন লিখছে, এই মেয়ে কি তার কাহিনী জানে না? তুমি কি আমার কাহিনী জানো না? বাজান আমি ওই যে বলি, এই বাংলাদেশে জন্মগ্রহণ না করলে কত কিছু দেখা যে মিস করে ফেলতাম। এদেরকে দেখলেই বোঝা যায়। আমি জানি না, আপনি জানাই দিলে একটু ভালো হতো। আফামনি জানে না, জানার দরকার নাই। আমাদের এই জুনিয়র সাকিব বাংলাদেশের একমাত্র সুপারস্টার। তাকে টিকটক, ফেসবুক, বিভিন্ন ইন্টারভিউর চিপাই চাপাই তাকে দেখা যায়। সে আমাদের গর্ব, সে আমাদের অহংকার। শাকিব খানের এত ফ্যান ফলোয়ার নাই যতটা ফ্যান ফলোয়ার আছে এই বুকা মানে জুনিয়র সাকিব ভাইয়ের। ভাই সাকিব ভালো হয়ে যায়। এর আগে নোংরামি নষ্টামি অনেক করছো, সেইবার একটা পাইছো, সেটা নিয়ে ভালোভাবে সংসার কর। উল্টা পাল্টা করিস না। এইটুক তো নাই, বাকি টুক তিনেকে ঢালাই খাইস না ভাই। ভালো হয়ে যা, ভালো হয়ে যা, নোংরামি কমা। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খাইও বেড়ার বাল।